আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শহীদ ঈদগাহ বাংলাদেশের মেধাবী ছাত্রদের সাহসী ঠিকানা। বাংলাদেশকে একটি সমৃদ্ধ সুখী বাংলাদেশ গড়ে তুলবার দীপ্ত প্রত্যয় নিয়ে ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি যেই ছাত্র আন্দোলন তার যাত্রা শুরু করেছে, আমাদের সেই প্রিয় ছাত্র কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আয়োজিত ইসলামী শিক্ষা দিবস শীর্ষক সেমিনার ২০২১ আজকের এই ভার্চুয়াল এবং একটি জায়গা থেকে আয়োজিত এই সেমিনারের প্রিয় সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সভাপতি প্রিয় ভাই জাহাঙ্গীর আলম, আজকের এই সেমিনারের প্রবন্ধকার, বিজ্ঞ আলোচকবৃন্দ, আজকের এই সেমিনারের সম্মানিত প্রধান অতিথি, আমাদের এই প্রিয় কাফেলার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, মেধাবী ছাত্রনেতা সালাউদ্দিন আইয়ুবী, অন্যান্য নেতৃবৃন্দ, প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই বিপন্ন মানবতার এই কঠিন সময়ে এই সুন্দর একটি সেমিনারের আয়োজন করার তৌফিক দিয়েছে। আমি কৃতজ্ঞতা জানাই এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি আমাদের এই প্রিয় কাফেলা ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরী উত্তর আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের এই জাতি যখন সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি, জাতির অস্তিত্ব যখন বিপন্ন, সেই খরস্রোতা অঙ্কিল সময় গোটা মানবতা যখন হাহাকার করছে, নৈতিকতার বিবর্জিত সকল আয়োজন যখন এখানে অব্যাহতভাবে চলছে, শিক্ষা ব্যবস্থার থেকে ইসলাম, নৈতিকতা, আল্লাহ এবং তার রাসূলকে বিদায় দেবার জন্য এখানে যখন সকল আয়োজন সম্পন্ন, একটি সেকুলার রাষ্ট্র এবং সেকুলার শিক্ষা ব্যবস্থা কায়েম করবার জন্য যখন শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে, এদেশের মানুষের তাহজিব তামাদ্দুনকে মুছে ফেলার ষড়যন্ত্র চলছে, ঠিক সেই সময় এই সেমিনার সত্যি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আমি মনে করি আজকের এই সেমিনারের মাধ্যমে আমাদের প্রবন্ধ, আমাদের আলোচনা এই জাতিকে, ছাত্র সমাজকে একটি দিক নির্দেশনা প্রদান করতে সক্ষম হবে এবং আমরা আজকের এই সেমিনার থেকে যেই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো হবে সেগুলোর মাধ্যমে জাতিকে গড়বার জন্যে আমাদের রাষ্ট্র এবং রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ এখান থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা গ্রহণ করবে। প্রিয় ভাইয়েরা, আমাদের আজকের এই শিক্ষা সেমিনার আমরা যখন করছি তখন
আমরা স্বাধীনতার 50 বছর সিঁড়িতে দাঁড়িয়ে আছি। দুর্ভাগ্যজনক হলেও সত্য, স্বাধীনতার 50তম বছরে আমরা একটি জাতির জন্য একটি শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে না পারা এটি জাতির জন্য খুবই লজ্জাজনক। 1969 সালে নিপা আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই টিএসসিতে যে জাতির শিক্ষা ব্যবস্থা কি হবে সেটির উপরে আমাদের সেই মেধাবী ছাত্র, যিনি তার ডিপার্টমেন্ট মেট্রিক, ইন্টারমিডিয়েট, পঞ্চম শ্রেণী থেকে শুরু করে যিনি প্রত্যেকটি জায়গায় তার মেধার সাক্ষ্য রেখেছেন, যিনি স্ট্যান্ড করেছিলেন, সেই আমাদের প্রিয় নেতা শহীদ আব্দুল মালেক 2রা আগস্ট 1969 সালে নিপা আয়োজিত সেই সম্মেলনে এই শিক্ষা ব্যবস্থার ভিত্তি কি হবে, এই জাতির শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত, তার উপরে একটি বক্তব্য তিনি রেখেছিলেন। এবং তারপরেই মূলত যখন ছাত্র সমাজের রায় সেদিকে চলে যাচ্ছিল, তখন পরবর্তীতে তার উপরে হামলা হয়েছে। 12ই আগস্ট তার উপরে অত্যন্ত নির্মম ভাবে তার উপর আক্রমণ হয়েছে এবং 15ই আগস্ট আল্লাহর দ্বীনের এই মর্জে মুজাহিদ শাহাদাতের নজরানা পেশ করেছেন। মহান রব্বুল আলামিন শহীদ আব্দুল মালেক সহ সবাইকে শাহাদাতের সর্বোত্তম মর্যাদা দান করুন। এডুকেশন ইজ এ ব্যাকবোন অফ এ নেশন। একটি জাতির শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড ছাড়া যেমনি কোনো প্রাণী দাঁড়াতে পারে না, মেরুদণ্ড ছাড়া যেমনি সোজা হয়ে দাঁড়ানো যায় না, মেরুদণ্ডবিহীন বলা হয় পরগাছা অথবা পরজীবী। আমাদের জাতির এই মেরুদণ্ডহীনতা আজকে আমাদের সত্যিকার অর্থে আমাদেরকে আমাদের জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, তাহাজিব, তামাদ্দুন সব দিক থেকে আমাদেরকে আজকে মেরুদণ্ডহীন করে দিয়েছে। আমরা যদি আজকে শিক্ষার কথা আমরা যদি বলি, তাহলে আমরা দেখতে পাবো যে শিক্ষার পৃথিবীর বয়স যত, আসলে শিক্ষার বয়সও কিন্তু তত। পৃথিবীর সর্বপ্রথম মানুষ, ফার্স্ট ম্যান, ফার্স্ট প্রফেট হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলছেন যে আমি তাকে শিক্ষা দেবার মাধ্যমে ওয়া আল্লামা আদম আল আসমা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকাল আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মূলত he taught Adam the names all them, then he showed them to angels, said, inform me of names of those if you are truthful. আল্লাহ ফেরেশতাদের সামনে আদমকে শিক্ষা দিয়ে এরপরে বলেছেন তোমরা আমাকে বলো। আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী, unparalleled personality of the world, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম তার উপরে যে আয়াত নাজিল করেছেন সেটি হচ্ছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। সর্বপ্রথম সে আয়াতটি নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, সেটি দিয়েই read in the name of your Lord who created। আল্লাহ তাআলা সর্বপ্রথম শিক্ষাদানের মাধ্যমেই, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। ইটস অব্লিগেটরি নলেজ। আল্লাহ তাআলা এটি আমাদের জন্য ফরজ করে দিয়েছে। আল্লাহ তাআলা সূরা বাকারার 151 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা সেটি বলেছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা
ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ তাআলা এখানে বলছেন যে আমি আমার মেসেঞ্জার্সকে এখানে পাঠিয়েছি দুটি জিনিসের জন্য। একটি হচ্ছে রিসাইটিং টু ইউর ভার্স, তাদেরকে পিউরিফাই, তাদেরকে সংশোধন করবার জন্য, আর তাদেরকে টিচিং ইউ দ্য বুক উইজডম অ্যান্ড টিচিং ইউ হোয়াট ইউ ডিড নট নো, যেটি তারা জানতো না, এর মাধ্যমে তাদের প্রজ্ঞা, যেটিকে বলা হয় বিজ্ঞান, যেটিকে বলা হয় গোটা পৃথিবীকে পরিচালনার জন্য যে উইজডম, আল্লাহ তাআলা তার রাসূলকে সেটির মাধ্যমেই আল্লাহ তাআলা তার সেই সূচনা করেছে। সুপ্রিয় ভাইরা আমার, সুতরাং আমরা বলবো যে ইসলামের শুরুটাই হচ্ছে শিক্ষার মাধ্যমে। তো ইট ইজ ভেরি ক্লিয়ার টু আস যে আমাদের উইদাউট নলেজ ইউ ক্যান রান, উইদাউট নলেজ ইউ ক্যান বিল্ড আপ, উইদাউট নলেজ ইউ ক্যান মেক ইউর সোসাইটি, মেক দ্য ওয়ার্ল্ড। জ্ঞান ছাড়া আজকে সেটি সম্ভব নয়। সেই জন্যই আল্লাহ তাআলা সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়ায় পাঠিয়েছেন যেই কাজটি করবার জন্য, সেটি হচ্ছে তারা শিক্ষার কাজটাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিচয় দিতে গিয়ে সেই কথাটাই বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি এই পৃথিবীতে আসছি হচ্ছে বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে আবির্ভূত হয়েছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা মেথড, যে শিক্ষা কারিকুলাম তিনি তার চালু করেছেন, আমরা সেটি দেখতে পাচ্ছি। সেই মেথড অফ টেকনিক, তার কাওলি, ফাইলি এবং তাকরিরি, যে আজকের শিক্ষার যে তিনটি আমরা ধরন আমরা দেখতে পাই, সেটি হচ্ছে কনভারসেশন মেথড, সেটি আমরা ডেমনস্ট্রেশন মেথড, এবং লেকচার এবং মেমোরাইজ যে মেথড আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সেই মেথডগুলোই আমাদেরকে শিক্ষা দিয়েছে। সুতরাং আজকের শিক্ষার যেই অভূতপূর্ব উন্নয়ন, আমরা এই উন্নয়নের সাথে সাথে আমাদের জাতির উন্নতি এবং অগ্রগতি আসছে না কেন, আমরা সেটি একটু আলোচনা করবার জন্য চেষ্টা করব। পৃথিবীর সবাই একমত হয়েছেন যে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য যেটি, আসলে আমরা কি সেই শিক্ষা গ্রহণ করছি? আমরা সেই শিক্ষা গ্রহণ না করার কারণে, এজন্য অধ্যাপক রেমন্ড বলেছেন যে ফিজিক্যাল, সোশিয়াল এন্ড স্পিরিচুয়াল এনভায়রনমেন্ট মোস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, লাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট যতক্ষণ পর্যন্ত না হবে, আজকে ঋগ্বেদে সেটি বলা হয়েছে, দার্শনিক কোনাক সেটি বলেছেন, চাণক্য নীতিতে সেটি বলা হয়েছে, চীনা দার্শনিকগণ সেটি স্বীকার করেছেন, পৃথিবীর এক বাক্যে অ্যারিস্টটল, তারপরে আমরা সক্রেটিস, তারা সবাই বলেছেন যে প্রজ্ঞা, মেধার অনুশীলনের মাধ্যমে সত্যিকার মানুষ বানানোর জন্যই আসলে শিক্ষা। কিন্তু এই শিক্ষা, এডুকেশন ইজ এ ক্রিয়েশন অফ সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি, এই কথা সবাই স্বীকার করেছেন। যে আমাদের জাতীয় সংঘ ইউনেস্কো যে শিক্ষার সংজ্ঞা দেয়া হয়েছে, সেখানেও বলা হয়েছে যে এডুকেশন ইজ এ মিনস বিহেভিয়ার ভ্যালুস এর কথা বলা হয়েছে। কিন্তু সত্যিকার অর্থে সেই ভ্যালুসকে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে দিতে পারছে না বলে আমরা আজকে কোথায় গিয়ে দাঁড়াচ্ছি। জোহান হেনরিকও সেটাই বলেছেন যে এডুকেশন ইজ এ ন্যাচারাল, হারমোনিয়াস এন্ড প্রগ্রেসিভ ডেভেলপমেন্ট অফ এ ম্যান ইন পাওয়ার। এই জন্য বলা হয় নলেজ ইজ পাওয়ার, ওয়াইন্না মিনাল ইলমি জাহলান। কিন্তু আমাদের সেই জ্ঞান, আমাদের সত্যিকার আমাদেরকে শক্তি যোগাতে পারছে না। এডুকেশন ইজ এ ডেভেলপমেন্ট অফ মোরাল ক্যারেক্টার, আমাদের নৈতিক পরিবর্তন ঘটাতে পারছে না কেন? অথচ বলা হয়েছে যে এটির মাধ্যমে শুধুমাত্র স্বরেয়, স্বরেয়া, ক খ, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, এবিসি, এগুলো শিক্ষার উপাদান, কিন্তু এগুলো দিয়ে কি হচ্ছে সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ। এই জন্য বলা হয় কতগুলো
শব্দের অর্থবোধক শব্দ সমষ্টি হচ্ছে সেন্টেন্স। সেটি যদি অর্থবোধক না হয় সেটিকে সেন্টেন্স বলা যাবে না। সুতরাং এই জ্ঞানের মাধ্যমে আল্লাহকে শেখা যায় না, আল্লাহকে জানা যায় না, আল্লাহকে বোঝা যায় না, আমার স্রষ্টাকে উপলব্ধি করা যায় না, সেই জ্ঞান সত্যিকার কোন শিক্ষা হতে পারে না, এটি অর্থবোধক নয়। এই জন্য বলা হয়েছে ওয়াইন্না মিনাল ইলমি জাহলা, যে জ্ঞান আমাদেরকে জাহিলিয়াতের দিকে ধাবিত করে, যে জ্ঞান আমাদেরকে অন্যায় কাজে বাধা দেয় না, যে জ্ঞান আমাদেরকে সন্ত্রাস, দুর্নীতি, অপরাজনীতি, মানুষের অধিকার হরণে আমাকে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় না, সেই জ্ঞান কোনোদিন জ্ঞান হতে পারে না। সুতরাং নলেজ ইজ পাওয়ার বা হুইচ থিংস আর ডান। এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে মোরালিটি, ম্যানার এন্ড ইথিক্স। অমর্ত্য সেন বলেছেন অর্থনৈতিক উন্নয়ন হবে, কিন্তু মানুষের নৈতিক বোধের যদি উন্নয়ন না হয়, এই অর্থনৈতিক উন্নয়ন মানুষকে অনুন্নয়নের দিকে ধাবিত করবে। এডুকেশন ইজ আ হারমোনিয়াস ডেভেলপমেন্ট বডি, মাইন্ড এন্ড সোল। কবি মিল্টন সেই কথাটি বলেছেন, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আজকে সেটি নাই। এই জন্য প্রফেসর মাহমুদ কুতুব তার কনসেপ্ট অফ ইসলামিক এডুকেশনেও সেই কথাটাই বলেছেন যে আমাদের পরিপূর্ণ মানব হিসাবে গড়ে তোলবার জন্য আমাদের বস্তুগত এবং আত্মিক জীবনের, পার্থিব জীবনের প্রত্যেকটা দিককে পরিত্যাগ না করে বরং সবকিছুর একটি সমন্বিত প্রয়াসে হচ্ছে আমাদের এই শিক্ষার অন্যতম লক্ষ্য হওয়া উচিত। এই জন্যই বলা হয়েছে এডুকেশন ডাজ নট নেসেসারি mean our acquisition of degree of diploma. It emphasizes a need to acquisition of knowledge of life worth the life. যে মানুষের এই ডিগ্রি শুধুমাত্র কতগুলো ডিপ্লোমা ডিগ্রি নয়, এটি সম্মান এবং উপার্জনেরও কোনো হাতিয়ার নয়, বরং এটি মানুষকে এই সমাজে বেঁচে থাকবার জন্য, মানুষের নৈতিকতার উৎকর্ষ সাধন করবার জন্য, মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটাবার জন্য আল্লাহ তাআলা এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। সকল নবী রাসূলরা সেই শিক্ষা নিয়ে এসেছেন। এজন্য আমরা আজকে শিক্ষা গ্রহণ করছি। এজন্য একজন দার্শনিক বলেছিল, our knowledge brings us near to ignorance, our ignorance brings us near to death. আমরা মনে হচ্ছে যত বড় শিক্ষিত হচ্ছি তত আমরা অজ্ঞতার দিকে ধাবিত হচ্ছি, আর আমাদের এই অজ্ঞতা আমাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করছে। আজকে যিনি অক্সফোর্ড থেকে ডিগ্রি নিয়ে এসেছেন, তিনি আজকে তার বাবা মাকে ইয়াবার টাকা না দেবার জন্য হত্যা করছেন। তিনি আজকে অন্য মানুষের গলায় ছুরি চালাচ্ছেন। যিনি আজকে এই সমাজের, সে মানুষের রেমিটেন্সের টাকা দিয়ে, মানুষের করের টাকা দিয়ে যারা পড়ালেখা করছে বিশ্ববিদ্যালয়ে, তারাই আজকে দুর্নীতিতে বাংলাদেশকে চ্যাম্পিয়ন অর্জন করার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রাখছে। তাদের অবদান এটি আমাদের সমাজের কৃষক, অশিক্ষিত শ্রেণীর মানুষের অবদান নয়। যারা অশিক্ষিত তাদের এখানে কোনো ভূমিকা নেই। বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে তাদের কারণে। এজন্যই বলা হয়েছে যে স্যার স্টেনি হাউ বলেছেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 hours reading, writing and arithmetical, but you leave 4 hours religion if you great rascality. আসলে যদি আমার সন্তানকে যদি সব শিক্ষা দেয়া হয়, অঙ্ক, গণিত, ইংরেজি সব শিক্ষা দেবার পরেও যদি তার সাথে যদি নৈতিকতার সংযোগ যদি না ঘটে, ধর্মের সংযোগ যদি না ঘটে, তাহলে তার থেকে যেটি পাওয়া যাবে সেটি হচ্ছে অসভ্যতা। সুপ্রিয় ভাইরা আমার, তাই আজকে আমরা এক বাক্যে সবাই আমরা একমত যে আমাদের ভ্যালুজ, আমাদের মোরালিটি, আমাদের কালেক্টার, আমাদের ইথিক্স, আমাদের ম্যানার, এগুলো যদি উন্নয়ন না ঘটে তাহলে কতগুলো ডিগ্রির মাধ্যমে, কতগুলো সার্টিফিকেটের মাধ্যমে, এই জন্য আল্লাহ তাআলা মানুষের মানদণ্ড হিসাবে শিক্ষা দীক্ষাকে বলেন নাই। আল্লাহ তাআলা মানুষের এই উন্নয়নের কথা খেয়াল করে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে শিক্ষা তোমাদেরকে আল্লাহর ভয় জাগ্রত করে, সেই শিক্ষার মাধ্যমেই সত্যিকার মানুষ পাওয়া যায়। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন যে আমার কাছে এই শিক্ষা গ্রহণ না করে, এইভাবে আমাকে ভয় করবার মতো একটা ব্যবস্থা না করে তোমরা এসো। সুতরাং আমাদের যে শিক্ষা আমাদেরকে সে আল্লাহর ভয় জাগ্রত করে, সেই শিক্ষা ব্যবস্থা এই সমাজে আমাদের অনুপস্থিতির কারণে, প্রিয় ভাইরা আমার, এই সমাজ আজকে অবহেলিত। আমাদের শিক্ষা ব্যবস্থার সেই ইতিহাস
আমরা যদি একটু চোখ বুলিয়ে দেখি, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেই তার খোলাফায়ে রাশিদিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেই তার আহলে সুফফা, তিনি কি মর্যাদা দিয়ে তাদেরকে শিক্ষার সাথে সম্পৃক্ত করেছেন। খোলাফায়ে রাশিদিন কিভাবে তাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে কি যে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছেন, তার ওফাতের পর রাসূল করিম খোলাফায়ে রাশিদিনরাও মসজিদকে কেন্দ্রিক সেই শিক্ষা ব্যবস্থা তারা চালু করেছিলেন এবং সেখান থেকে তারা কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ইজতিহাদ, ব্যাকরণ, জ্যোতির্বিদ্যা, ভূগোল সবকিছু ব্যাপ্তি গোটা পৃথিবীতে তারা ঘটিয়েছেন। আল্লাহ রাসূল বন্দি চুক্তির বিনিময় করেছেন এই শিক্ষার মাধ্যমে। সুবহানাল্লাহ। সেই জন্য এই শিক্ষার বিস্তার উমাইয়া এবং আব্বাসীয় শাসন আমলে বিরাট বিস্তৃতি লাভ করেছে। সেই গ্রিক, কপটিক তাদের প্রত্যেকটি যেটিকে মুসলমানদের স্বর্ণযুগ বলা হয়, গোল্ডেন এজ বলা হয়, সেই পিরিয়ড 1000 বছরের মুসলমানদের ইতিহাস, রসায়ন, চিকিৎসা, ফলিত, জ্যোতির্বিদ্যা প্রত্যেকটির মাধ্যমে তারা 750 থেকে 1258 পর্যন্ত প্রায় 1000 বছরের যে ইতিহাস তারা কায়েম করেছে, আজকে এক বাক্যে সবাই একমত হচ্ছেন। আজকে যে ইউরোপ, তারা বলছেন তারা তখন কিভাবে গোসল করতে হয়, কিভাবে মানুষ হিসাবে জীবন যাপন করতে হয়, সেটিও তারা কিন্তু তখন জানতো না। মুসলমানরাই তাদেরকে সেই শিক্ষা দিয়েছে। সেখানে বাইতুল হিকমা যেই লাইব্রেরি গড়ে তুলেছে এবং সেখানে মুসলমানরা তাদের যে জ্ঞানের বিস্তার ঘটিয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে উমাইয়া আব্বাসীয় যে কর্ডোবার বিশ্ববিদ্যালয়, আল আজহার বিশ্ববিদ্যালয়, বাগদাদের নিজামিয়া বিশ্ববিদ্যালয় গোটা পৃথিবীতে সেই বুদ্ধিজীবী, জ্ঞান গবেষক, বিজ্ঞানী, গবেষক, ইতিহাসবিদ ছড়িয়ে দেবার ক্ষেত্রে মুসলমানদের এই বিশ্ববিদ্যালয়গুলি ঐতিহাসিক। মজার ব্যাপার হচ্ছে, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম একজন মুসলিম রমণী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবার মাধ্যমে গোটা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে। 1712 থেকে শুরু করে 1707 পর্যন্ত 1000 বছরের যেই মুলতান থেকে শুরু করে যে শিক্ষার বিস্তার আমরা সেটি দেখতে পাচ্ছি। রাজধানী গজনি থেকে শুরু করে সভ্যতা, সংস্কৃতি এবং শাসকদের জ্ঞান বিজ্ঞানের প্রতি যেই পৃষ্ঠপোষকতা, আগ্রহ, কুতুবউদ্দিন আইবেক, সুলতান ইলতুৎমিশ, জালালউদ্দিন খিলজি, গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, আলাউদ্দিন, হোসেন শাহ, জহির উদ্দিন বাবর, শের শাহ, সম্রাট জাহাঙ্গীর, সম্রাট শাহজাহান, আওরঙ্গজেব, আমরা সবার ইতিহাস দেখতে পাচ্ছি। তারা মসজিদ, মক্তব, খানকা, মাদ্রাসা এবং সবকিছুর মাধ্যমে শাসক শ্রেণী যেভাবে শিক্ষার বিস্তার ঘটিয়েছে, আমরা সেই ইতিহাস দেখতে পাচ্ছি। আজকে যদি এখনো বলা হয়, আজকে ইউরোপিয়ানরা এখনো স্বীকার করেন যে মুসলমানরা যদি জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ সাধন না ঘটাতো, তাহলে ইউরোপে এখনো শিক্ষার আলো আসত। আজকে যে আমেরিকা, তারা মাত্র 1800 শতাব্দীতে এসে তারা মাত্র মানুষের শিক্ষার অধিকার দিয়েছে, ভোটের অধিকার দিয়েছে, নারীর ভোটের অধিকার দিয়েছে, নারীর শিক্ষার অধিকার দিয়েছে। অথচ ইসলাম নরনারীর শিক্ষা ফরজ করেছেন আজ থেকে 1450-1500 বছর আগে। প্রিয় ভাইরা আমার, সুতরাং শুধু তাই করেনি, তারা সেই আরবি, ফার্সি, ইংরেজি, বাংলা সকল ভাষার বিস্তার আমরা সেখানে দেখতে পাচ্ছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 1757 সালে ইংরেজ বণিকগণ এখানে ব্যবসায় নামে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে এখানে এসে তারা যেই আসবার পর তারা শাসন ক্ষমতার দিকে তাদের লোলভ দৃষ্টি এবং 1857 সালের সিপাহী বিপ্লবের পর ভারতীয় মুসলমানদের প্রতি ইংরেজদের, প্রিয় ভাইরা, সেই অবস্থার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে। এখানে সিপাহী বিপ্লবের মাধ্যমে এখানে উপমহাদেশের শিক্ষার যে অবস্থা, সেই বিস্তারকে ধ্বংসলীলায় পরিণত করেছে এবং সকল অগ্রগতিগুলোকে এখানে ক্ষুণ্ণ করে দেয়া হয়েছে। সুতরাং আমরা বলবো যে পরবর্তীতে
আমাদের 47-এর পরে, এরপরে 71-এর স্বাধীনতার পর যে কমিশনগুলো হয়েছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে সত্যিকার ইসলামী মানুষের তাহজিব তামাদ্দুনের আলোকে আমাদের প্রবন্ধকার বলেছেন এখানে সেই শিক্ষার বিস্তার সত্যিকার ঘটাবার জন্য কোনো ব্যবস্থা এখানে সংগঠিত হয়নি। তাই আমরা বলবো আজকের এই জাতিকে যদি সত্যিকার দুর্নীতি, সন্ত্রাস, অপরাজনীতি, নৈতিক শিক্ষার বিস্তার যদি এখানে না ঘটে তাহলে এই জাতিকে গোলামের জিনজির থেকে কখনো বাঁচানো সম্ভব নয়। এই জাতিকে যদি রক্ষা করতে হয় তাহলে এদেশের মানুষের যে বিশ্বাস এবং আস্থার আলোকে একটি শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে। একটি শিক্ষা ব্যবস্থা এরকম হতে হবে যে শিক্ষা ব্যবস্থার যে আদর্শিক আজকের সংকট, আজকের সে সংকটকে দূরীভূত করতে হবে। আমাদের এই শিক্ষা ব্যবস্থার মধ্যে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের এই শিক্ষা ব্যবস্থার মধ্যে সেই আল্লাহমুখী একটি শিক্ষা ব্যবস্থা, আল্লাহকে জানবার জন্য একটি শিক্ষা, আমাদের সমন্বয়, বিজ্ঞানের একটি সমন্বয় আমাদেরকে ঘটাতে হবে। আমাদের বিজ্ঞান এবং ইসলামকে আজকে যেভাবে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, অথচ ইসলামের সময়ে মুসলিম শাসন আমলেই জ্ঞান বিজ্ঞানের সবচেয়ে বেশি বিস্তৃতি লাভ করেছে। সুতরাং আমাদের ইহকালীন কল্যাণ ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, আমাদের সে দায়িত্ববোধের জবাবদিহিতা রেখে আমাদের জ্ঞান বিজ্ঞান সবকিছুর সমন্বয়ে আজকে প্রয়োজন হচ্ছে একটি শিক্ষা ব্যবস্থা। সেই জন্য শহীদ আব্দুল মালেক 1969 সালে সেই শিক্ষা আন্দোলনের সূচনা করেছিলেন। তিনি বিশ্বাস করতেন, তিনি তুলে ধরেছিলেন এই জাতিকে সত্যিকার অর্থে যদি আমাদের মেরুদণ্ডের উপরে দাঁড় করাতে হয়, এদেশের মানুষের তাহাজিব তামাদ্দুনের আলোকে এই দেশটাকে যদি আমাদের যুব সমাজকে যদি তৈরি করতে পারি তাহলে শুধুমাত্র একটি সত্যিকার সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। তাই ইসলামের ছাত্র শিবির আজকের সে আন্দোলনের তারও বাহক হিসাবে আজকে কাজ করে যাচ্ছে। আজকের এই শিক্ষা সেমিনার থেকে আমরা আহ্বান জানাবো শহীদ আব্দুল মালেকের সেই সংগ্রাম, সেই তার চরিত্র, তার মেধা, তার অনুপম আস্থা এবং বিশ্বাসের বিষয়কে পুঁজি করে ইসলামী ছাত্র শিবির এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য শহীদ আব্দুল মালেক যে বাতি জ্বালিয়েছেন, তিনি যেভাবে তার কর্মের মাধ্যমে, তার মেধার মাধ্যমে, তার বক্তৃতার মাধ্যমে, তার লেখনীর মাধ্যমে দুনিয়াতে তুচ্ছ মনে করে তিনি তার পরকালীন ওসিকাল্লাযিনা আত্তাকাউ রাব্বাহুম মিনাল জান্নাতি জুমারা, তার সে জান্নাত পাবার জন্য তিনি যে সংগ্রাম করেছেন, মহান পরওয়ারদিগারের দরবারে আবারও আমরা ফরিয়াদ করি মহান রব্বুল আলামিন শহীদ আব্দুল মালেককে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমাদের এই প্রিয় কাফেলা ইসলামী ছাত্র শিবির এদেশের মানুষের আস্থা এবং বিশ্বাসের আলোকে আসুন আমাদের সেই শিক্ষা আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নেবার মাধ্যমে আমাদের সেই প্রত্যেকে তার তার জায়গা থেকে আমরা শহীদ আব্দুল মালেকের সেই দেখানো পথেই আমরা কার্যকর ভূমিকা রাখি। মহান রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আজকের এই সেমিনার আয়োজন করবার জন্য, জাতির এই ক্রান্তি লগ্নে আয়োজনের জন্য আমি ইসলামী ছাত্র শিবিরকে আবারও ধন্যবাদ জানাই এবং আমাকে এই আয়োজনের সাথে সম্পৃক্ত করবার জন্য শুকরিয়া জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি